হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস এর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে। গত পর্বে টেক্সটের কালার নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অ্যালাইনমেন্টে বেশ কিছু প্রপার্টি রয়েছে, সেগুলো দেখব। তো অ্যালাইনমেন্ট দেখার জন্য প্রথমেই আমরা যেটা করব, আমরা একটা ডিভ নিব। ডিভ নিয়ে আমরা এটা দিয়ে দিই, এখানে আমরা একটা ক্লাস ইউজ করি, অথবা ক্লাস না ইউজ করলে চলবে, আমরা ডিভি ইউজ করি। ডিভ ইউজ করার পর এন্ড দেন আমরা একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগ নেওয়ার পর এইখানে আমরা একটা ট্যাক্স দিয়ে দিলাম। লরেম ইপসামের কিছু ট্যাক্স নিয়ে আসি। লরেমের কিছু ট্যাক্স নিয়ে আসলাম। ওকে, আমরা এটাকে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর দেখবো আমাদের ট্যাক্সটা চলে আসছে। এখন ভালোভাবে বোঝার জন্য আমরা যেটা করবো, একটু সিএসএস স্টাইলিং করে নিব। আমরা এখানে ডিপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটু অন্যরকম একটু কালার দিই, যাতে আমাদের ট্যাক্সটা বেশি ভিজিবল হয়। আমরা ব্রাউন কালার দিলাম। অ্যান্ড দেন এইখানে আমরা একটা মার্জিন দিব। মার্জিন দিয়ে যাতে একটু দূরত্ব দূরে নিয়ে আসতে পারি, তো আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি 200 পিক্সেল। অ্যান্ড দেন আমরা ফ্রন্ট এন্ডে যদি রিলোড দিই, তাহলে দেখবো যে আমরা এটা কিন্তু এই পাশে চলে আসছে। এখন আমি এটা আরো ভালোভাবে বোঝার জন্য এই ডিবি এর একটা হাইট উইথ দিয়ে দিতে পারি। আমরা একটা হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল। অ্যান্ড দেন আমি একটা উইথ দিয়ে দিলাম 1000 পিক্সেল। ওকে, দেওয়ার পর আমি একটু রিলোড করি, তাহলে দেখবো যে আমাদের এখন কিন্তু এই ট্যাক্সটা ঠিকঠাকভাবে বা এই বক্সটা ঠিকঠাকভাবে শো করছে। এখন এইখানে আমি যেটা করব, এইখান থেকে টেক্সটের কালারটা ভালোভাবে বোঝা যাওয়ার জন্য, যেহেতু পি টেক নিয়েছি, আমরা পিকে ধরবো। পিকে ধরার পর প্রথমেই আমরা এখানে একটা কালার প্রপার্টি ইউজ করবো। অলরেডি কালার নিয়ে আমরা আলোচনা করেছি। কালার হিসেবে আমরা এখানে হোয়াইট কালার দিয়ে দিব। এফ কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার চলে আসবে, তাহলে টেক্সটটা আরো বেশি ভিজিবল হবে। ওকে, এখন আমরা চাচ্ছি টেক্সট অ্যালাইন প্রপার্টিগুলো ইউজ করতে। আমরা চাচ্ছি, ধরুন এইটা অলরেডি আমাদের টেক্সটটা কিন্তু লেফটে রয়েছে, মানে আমি চাচ্ছি যে আমার টেক্সটটা রাইটে চলে যাবে। সেটা আমি করতে পারি। আমি চাইলে টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসতে পারি। অলরেডি লেফটে রয়েছে, রাইট এবং সেন্টারে আমরা চাইলে নিতে পারি। এখন দেখি সেটা কিভাবে নিতে হয়। এটা নেওয়ার জন্য আমাদের একটা প্রপার্টি রয়েছে টেক্সট অ্যালাইন। আমরা যদি টেক্সট অ্যালাইন লেফটে রয়েছে, আমরা যদি লেফট ইউজ করি, তাহলে দেখবো যে এখানে কোনো পরিবর্তন নেই, অলরেডি লেফটে রয়েছে। তো এখন লেফটে না দিয়ে যদি আমি এটাকে সেন্টার দিই, তাহলে দেখবো যে আমরা এটা মাঝামাঝি অবস্থান করবে। এখন কিন্তু এটা মাঝখানে চলে আসছে, এই যে ডিপটা, এই ডিপের মাঝখানে চলে আসলো। এন্ড দেন আমি যদি এইখানে টেক্সট লাইন সেন্টার না দিয়ে রাইট দিতাম, তাহলে কি হতো? রাইট দেওয়ার পর এইটা কিন্তু টেক্সট লাইন রাইটে চলে যাবে। তো এই তিনটা মোটামুটি ভ্যালু রয়েছে টেক্সট অ্যালাইনে। এই তিনটা ভ্যালুর মাধ্যমে আমরা চাইলে এই টেক্সটগুলোকে অ্যালাইন করতে পারি। এখন আরেকটা ব্যাপার রয়েছে, আমাদের টেক্সট অ্যালাইন লাস্ট নামে একটা প্রপার্টি রয়েছে, সেইটা কিভাবে ইউজ করব? ওকে, টেক্সট অ্যালাইন লাস্টে যদি আমরা এটা অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এইখানে প্যারাগ্রাফটা বাড়াতে হবে। আমি যেটা করব, এইখানে যতটুকু প্যারাগ্রাফ রয়েছে আমরা এটাকে কেটে দিয়ে একটু বড় সাইজের প্যারাগ্রাফ নেব, নাহলে বুঝতে পারবো না। যেহেতু একটাই লাইন রয়েছে, সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে অসুবিধা হবে। আমরা একটু বড় প্যারাগ্রাফ নিয়ে আসলাম, ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই। হ্যাঁ, এখন ঠিকঠাক রয়েছে। আমরা অলরেডি এটাকে আরেকটু আমাদের ডিপ এর সাইজটাকে বড় করে দিব। আমি সিএসএস এ যাচ্ছি, আমাদের ডিপটাকে হাইটটাকে আমরা বড় করে দিই। হাইটটাকে বড় না করলেও চলবে। আমরা যেটা করব এখানে, আচ্ছা ঠিক আছে, হাইটটা এটাই থাক। আমরা এইখান থেকে যেটা করব, টেক্সট লাইন রাইট রয়েছে, আমরা এটাকে টেক্সট লাইন আগে লেফটে ছিল, লেফটে দিয়ে দিই, বা টেক্সট লাইন তুলে দিলেও হবে। আচ্ছা, লেফটে রাখলাম। রাখার পর এখন দেখি ঠিকঠাক আমাদের টেক্সট লাইন কিন্তু রয়েছে। এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে আমাদের টেক্সট লাস্টের টেক্সটটা শুধু লাইন হবে। আমরা যদি এখানে টেক্সট লাইন লাস্ট দিই, দিয়ে আমরা এখানে দুইটা প্রপার্টি পাবো। লেফট তো অলরেডি রয়েছে, আমরা এখানে লেফট দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখানে যদি রাইট দিই, তাহলে কি হয়? আমরা এখানে রাইট দিয়ে যদি রিলোড দেই, তাহলে দেখবো আমাদের এই যে লাস্টের টেক্সটটা বা লাস্টের যে লাইনটা, এই লাইনটা শুধু আমাদের অ্যালাইনমেন্ট রাইট হয়েছে, বাকিগুলো কিন্তু আমাদের লেফট অ্যালাইনমেন্টেই রয়েছে। এখন আমি যদি চাই যে এইটা আমাদের সেন্টারে হবে লাস্ট লাইনটা, তাহলে আমি এখানে সেন্টার দিতে পারি। সেন্টার দিয়ে আমরা জাস্ট এখানে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে দেখবো এখন কিন্তু এই লাইনটা সেন্টারে রয়েছে। এইখানে আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, আরেকটা প্রপার্টি না, একটা ভ্যালু ইউজ করতে পারি, সেটা হচ্ছে জাস্টিফাই। আমরা যদি জাস্টিফাই দিই, তাহলে এখানে দেখবো যে আমাদের এখন যেটা হয়েছে, জাস্টিফাইয়ের যে ব্যাপারটা হয়েছে, এটা কিন্তু পুরো জায়গাটা জুড়ে নিয়েছে। লেফট রাইট দুইটা জুড়ে সমানভাবে ভাগ হয়ে গেছে। এখন স্পেসিংগুলো একটু বাড়িয়ে এটা সমানভাবে জায়গা নিয়েছে। আমাদের এখানে টেক্সট লাইনের রাইট, লেফট অ্যান্ড সেন্টার বাদেও আরেকটা প্রপার্টি রয়েছে, জাস্টিফাই, যেটা আমরা আগে ইউজ করিনি। এখন আমরা এই লাস্টটাকে কেটে দিয়ে জাস্টিফাই দিব। এটা টেক্সট লাইন আমরা লেফটে রেখেছি, আমরা জাস্টিফাইটা বোঝার জন্য টেক্সট লাইন লাস্টটাকে কেটে দিই। টেক্সট লাইনের লাস্টটাকে কেটে দিয়ে আমরা নর্মাল করি আগে। এখন দেখুন, এটা কিন্তু নর্মাল আমাদের একটা টেক্সট বা প্যারাগ্রাফ। এখন আমি চাচ্ছি জাস্টিফাই করতে। দেখুন এইখানে একটু ফলো করুন, যে এই যে জায়গাটা আমাদের এইখানে যে লাস্ট টেক্সটটা রয়েছে, এটার ভেঙে কিন্তু পরের লাইনটা নিচে চলে আসছে, কারণ এই টেক্সটটা একটু বড় হতে এইখানে জায়গা নিচ্ছে না পুরোটা, যেহেতু এই ওয়ার্ডটা পুরোটা যেহেতু কাভার করবে না, এই জন্য এইখানে নিচে চলে আসছে। এইগুলোর কিন্তু অ্যালাইনমেন্টগুলো ঠিক নাই, সমান নাই। এবার এই পাশে লেফটে যেহেতু অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক রয়েছে, লেফটের অ্যালাইনমেন্ট কিন্তু একবারে শুরু থেকে স্টার্ট হয়েছে, বাট শেষে গিয়ে ওয়ার্ডটা মেলানোর জন্য নিচে লাইনে ভেঙে চলে আসছে। এখন আমি যদি চাই যে না, দুই পাশে সমান
হবে, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি এখন দুই পাশে একটু মার্জিন দিয়ে নিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে, বা প্যাডিং দিতে পারি। আমরা যদি ডিবের মধ্যে প্যাডিং দিই, আমরা 20 পিক্সেলের একটা প্যাডিং দিলাম চতুর্পাশে, 20 পিক্সেলের একটা প্যাডিং দিলাম, প্যাডিং দেওয়ার পর দেখবো যে একটু এই পাশে চলে আসলো। এখন এই পাশে দেখুন, আমাদের এই পাশে কিন্তু লেফটে কিন্তু সমানভাবে রয়েছে, বাট রাইটের দিকে কিন্তু টেক্সটগুলো সমান নেই। এখন আমি যদি চাই যে এটা সমান করতে, সেই ক্ষেত্রে আমরা পিতে টেক্সট অ্যালাইন আমরা এখানে জাস্টিফাই দিতে পারি। জাস্টিফাই দিলে যেটা হবে আমাদের, এখন কিন্তু দেখুন দুই পাশে সমান হবে। ওকে, দেখুন এখানে টেক্সট অ্যালাইন জাস্টিফাই দেওয়ার পরও কিন্তু এটা কাজ করছে না। এটা কাজ না করার কারণ যেটা হচ্ছে, আমরা এইখানে উপরে জাস্টিফাই দিয়েছি, বাট নিচে এসে দিয়েছি টেক্সট অ্যালাইন লেফট। তাহলে কিভাবে কাজ করবে? আমরা অলরেডি বলেছি যে ব্রাউজার কোডগুলোকে মানে লাইন বাই লাইন পড়ে। এখন উপরে এসে দেখলো এই পিটেক্স জাস্টিফাই করা আছে, ওকে জাস্টিফাই সে করলো, অ্যান্ড দেন নিচে এসে দেখতেছে আবার যে এটা লেফট অ্যালাইন, তাহলে নিচেরটাই তো কাজ করবে। লাইন বাই লাইন যেহেতু পরে লাইন বাই লাইন এক্সিকিউট করে, সেক্ষেত্রে নিচের লাইনটা কাজ করবে। তো আমরা যদি নিচের লাইনটাকে কেটে দিই, এখন যদি গিয়ে রিফ্রেশ করি, আশা করি এটা জাস্টিফাই হয়ে যাবে। দেখুন এখন কিন্তু এই যে এটা খুব সমানভাবে এটা চলে আসছে, বাট এখানে লাস্টের যেহেতু লাইনটাই অনেক ছোটো, সেক্ষেত্রে এটার সমান হওয়া সম্ভব না বা হবে না। এখন লাস্ট লাইনেও আমরা সেম প্রপার্টিগুলো ইউজ করতে পারি। আমরা এখানে যদি দেখি টেক্সট অ্যালাইন লাস্ট, এটা অলরেডি আমরা ইউজ করেছি। সেন্টার ইউজ করতে পারি, লেফট তো ডিফল্ট অবস্থায় থাকে, এটা ইউজ করার খুব একটা প্রয়োজন পড়ে না বা প্রয়োজন নেই। অ্যান্ড দেন আমাদের হচ্ছে সেন্টার অ্যালাইন রয়েছে এবং জাস্টিফাই রয়েছে। আমরা যদি এখানেও জাস্টিফাই দেই, জাস্টিফাই দিলে যেটা হবে, আমাদের শেষের লাইনটাকেও সে স্ট্রেস করে, দেখুন এখন কিন্তু বেশি জায়গা নিয়ে একবার লাস্ট লাইনটাকেও আমাদের সমান করে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার আমাদের টেক্সট অ্যালাইনের ব্যাপার স্যাপার। অ্যান্ড দেন তো এই হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনের ব্যাপার স্যাপার। অ্যান্ড দেন আমাদের যেটা রয়েছে টেক্সটের ডিরেকশন। এখন আমরা যে ইংরেজি টেক্সট লিখছি এখানে, আমাদের এই টেক্সটের ডিরেকশন কিন্তু লেফট টু রাইট। এখন আমি চাচ্ছি রাইট টু লেফট হবে, মানে আমাদের এই পাশ থেকে লেখাটা শুরু, এই পাশে আসবে, যেটা আমাদের অ্যারাবিক লেখাতে আমরা দেখে থাকি। এখন আমি যদি চাই যে এটা টেক্সট ডিরেকশন চেঞ্জ করব, তাহলে সেইটা কিভাবে করতে পারি? সেইটা করার জন্য আমাদের এইখানে একটা প্রপার্টি রয়েছে। আমরা জাস্ট এখানে আমরা টেক্সট লাইন জাস্টিফাই না দিয়ে টেক্সট লাইনকে লেফট করে দিই, আর এইখানে টেক্সট লাইন লাস্টটাকে কেটে দিই বুঝার জন্য। এটা আপাতত সবগুলো প্রপার্টি একসাথে ইউজ করার প্রয়োজন নেই। আমি এটা দিয়ে একটু রিলোড দিব, তাহলে দেখবো যে পূর্বের অবস্থায় ফিরে আসছে। এখন আমি চাচ্ছি এটা ডিরেকশন চেঞ্জ করতে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ডিরেকশন। আপনি এখানে এলটিআর লেফট টু রাইট, আর একটা প্রপার্টি রয়েছে আরটিএল রাইট টু লেফট। এখন কিন্তু আমরা রাইট টু লেফট দিয়েছি, সেই ক্ষেত্রে এটা এই পাশ থেকে রাইট টু লেফট, এই পাশ থেকে আমাদের আসবে, বাট এটা কিন্তু আমাদের কাজ করছে না, রাইট টু লেফট আসছে না। কারণ হচ্ছে আমরা এখানে একটা মিস্টেক করেছি, আমরা এখানে টেক্সট লাইনকে রেখে দিয়েছি। আমরা টেক্সট লাইনটাকে যদি কেটে দিই, কাটার পর রিফ্রেশ দিই, তাহলে দেখবো এখন কিন্তু কাজ করছে। আমরা এখানে টেক্সট লাইন দিতে পারবো না। টেক্সট লাইন দেওয়াতে আমরা যদিও এটা নিচের লাইনে লিখেছি, বাট আপনার এখানে যদি টেক্সট লাইন প্রপার্টিটা থাকে, তাহলে নিচেরটা কাজ করবে না। এখন আমি টেক্সট লাইনটাকে তুলে দিয়ে যখন দিলাম, তখন দেখুন এই ডিরেকশন কিন্তু কাজ করছে। এখন কিন্তু আমাদের এই রাইট টু লেফটে যাচ্ছে, এই পাশ থেকে শুরু হচ্ছে, এই পাশে যাচ্ছে। এখন আপনি যদি চান যে এই টেক্সটগুলোকে উল্টিয়ে লিখতে, যেটা আমরা সাধারণত করি না, বাট আপনি যদি চান, সেই ক্ষেত্রে আরেকটা প্রপার্টি রয়েছে। আমরা যদি সেটা ইউজ করি, ইউনিকোড বিআইডিআই বা ইউনিকোড বিডি, যেটাই আপনি বলেন। এখন আমি চাচ্ছি এটা ওভাররাইট হবে বা উল্টা দিক থেকে লেখা হবে, সেক্ষেত্রে আমরা বিআইডিআই ওভাররাইট লিখে দিব। দেওয়ার পর আমরা যদি একটু রিলোড করি, তাহলে দেখবো এখন কিন্তু লেখাটাই পুরো উল্টে গেছে। এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে তো পি ট্যাগ নিয়েছি, আমরা এখানে এটাতে প্রপার্টিটা থাক বা এটাকে কেটে দেই। আমরা এটার নিচে বা উপর একটা হেডিং নেই। ওকে, আমরা একটা এইচ1 নিলাম, নেওয়ার পর আমরা এখানে লরেমের কিছু টেক্সট নিয়ে আসলাম। অ্যান্ড দেন এইটাতে আমরা যদি কাজটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আগে দেখে নেই, হ্যাঁ চলে আসছে। এখন আমরা এখানে এইচ1টাকে সিলেক্ট করব, একটা হেডিং যেহেতু নিয়েছি এইচ1, এইটার একটা কালার দিয়ে দিব। কালার দিয়ে দিচ্ছি আমরা এফএফএফ হোয়াইট কালার দেওয়ার পর এখন আমরা এটা ইউনিকোড বিআইডিআই এটা ইউজ করি, বিআইডিআই ওভাররাইট এটা দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে দেখবো যে এখন কিন্তু আমাদের লেখাটা এইখান থেকে আমাদের আগে এটাকে আরটিএল করে নিতে হবে, লেফট টু রাইট করে নিতে হবে। আমরা এইখান থেকে ডিরেকশন আরটিএল লেফট টু রাইট করে দিই। যদি রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এটা কিন্তু এখন দেখেন উল্টা পাশ থেকে এল, এই পাশে LOREM, এভাবে উল্টা পাশ থেকে চলে আসছে। এটা খুব একটা আমাদের প্রয়োজন পড়ে না, জাস্ট জানার জন্য আসলে আমরা এটা ইউজ করছি। এখন আমাদের তো এই যে হরিজেন্টাল অ্যালাইনমেন্টটা এই পাশ থেকে এই পাশে নেওয়া, লেফট রাইট সেন্টার নেওয়া, সেটা তো করতে পারলাম, বাট আমাদের কিন্তু এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টও রয়েছে। আমরা যদি ভার্টিক্যাল অ্যালাইন করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? আচ্ছা, এইখান থেকে আমরা এখন ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য এখানে দুইটা হেডিংটাকে কেটে দিয়ে আমরা যেটা করব, শুধু প্যারাগ্রাফটাকে রাখার পর আমরা একটু রিফ্রেশ দেই, আমাদের এটা কিন্তু এখন শো করছে। অ্যান্ড এটাকে নর্মালাইজ করার জন্য, নর্মাল টেক্সটের মতো করার জন্য
আমরা হেডিংটাকে আরটিএল তুলে দিব, আরটিএল এর আমাদের প্রয়োজন নেই, আরটিএলটাকে তুলে দিচ্ছি অ্যান্ড দেন একটু রিফ্রেশ করি, তো দেখবো নর্মাল প্যারাগ্রাফের মতো চলে আসছে। এখন আমরা এখানে চাচ্ছি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করতে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই H1 এর প্রপার্টিগুলো প্রয়োজন নেই, কেটে দিচ্ছি। এইখানে আমরা লিখবো ভার্টিক্যাল অ্যালাইন, আমরা দিয়ে দিলাম বেজ লাইন যদি দিই সেই ক্ষেত্রে গিয়ে রিফ্রেশ করে দেখবো যে এটা কিন্তু কাজ করছে না। আসলে কাজ করছে, কারণ অলরেডি ডিফল্ট অবস্থায় এটা বেজ লাইনে থাকে, দ্যাটস ওয়াই এইটা দিলে, প্রপার্টিটা দিলে চেঞ্জ হবে না। এখন আমি যদি এটাকে বেজ লাইন না দিয়ে টেক্সট টপ নামে একটা প্রপার্টি রয়েছে সেটা ইউজ করি, টেক্সটের আমাদের যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করলাম। এখন এটা কিন্তু ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের একটা ব্যাপার রয়েছে। লেটস সে আমাদের ইমেজ একটা যদি থাকে এখানে টেক্সটের ভিতরে, তাহলে সেই ইমেজটা কি এই টেক্সট অনুযায়ী কোথায় বসবে, টপে বসবে, বটমে বসবে, নাকি বেজ লাইনে থাকবে, নাকি উপরে থাকবে, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। তো সেটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা HTML এ যেটা করব, লাইনটাকে একটু ছোট করে দিব যাতে এক লাইনে আসে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এক লাইনে নিয়ে আসার মতো কোড করলাম, একটু ছোট একটা লাইন করলাম, অ্যান্ড দেন এইটার মাঝখানে একটা ইমেজ ইউজ করব। তো ইমেজের জন্য আমরা অলরেডি একটা ইমেজ নিয়ে আসছি, এইখানে এই যে কমাটা, এটার পরে আমরা একটা ইমেজ ইউজ করব। এখন ইমেজ ট্যাগটা কিন্তু একটা ইনলাইন ট্যাগ, তার মানে হচ্ছে এটা ইমেজটা কিন্তু এই ট্যাক্সটার মাঝামাঝি বসবে, নিচে ভেঙে চলে আসবে না, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে বুঝতে। তো আমরা এখানে নামটা দিয়ে দিলাম ইমেজের, এটা গিফট ফরম্যাটের একটা ইমেজ, অল্টার টেক্সট আমাদের দেওয়ার প্রয়োজন নেই আপাতত। তো আমরা অল্টার টেক্সটটাকে কেটে দিচ্ছি, এটা না দিয়ে আমরা এখানে ফ্রন্ট এন্ডটিকে রিলোড করি। এখন দেখুন এখানে ছোট্ট একটা ইমেজ কিন্তু চলে আসছে, এটা খুবই ছোট একটা ইমেজ দেখা যাচ্ছে ইমেজটা, বাট এটা এখন অ্যালাইনমেন্ট রয়েছে মাঝামাঝি, এই টেক্সটের মাঝামাঝি অবস্থান করছে। এখন আমি যদি এইটাকে চেঞ্জ করতে চাই, এটা অ্যালাইনমেন্টটা, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দ্যাটস আমাদের ইমেজটা রয়েছে কোথায়, আমাদের ইমেজটা রয়েছে আমাদের আইএমজি নামক ট্যাগে। তো আমরা সরাসরি এটাকে ধরতে পারি। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যেহেতু ইমেজটা পি ট্যাগের ভিতরে রয়েছে, আমরা পি কে প্রথমে ধরবো, তারপর একটা স্পেস দিয়ে আইএমজি লিখতে পারি, এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। তার মানে পি এর ভিতরে যে আইএমজি রয়েছে, বাইরের আইএমজি গুলোকে সে তখন সিলেক্ট করবে না। এটা পরবর্তীতে আমরা আবারও ক্লিয়ার করবো, যখন বেশি এলিমেন্ট হবে, কিভাবে একটা পার্টিকুলার এলিমেন্ট সিলেক্ট করা যায়, কি ওয়েতে, সেগুলো নিয়ে পরে হয়তো বা আলোচনা আসবে। এখন আমি এই ইমেজটাকে সরাসরি আইএমজি দিয়েও ধরতে পারি, কারণ আমাদের একটা ইমেজই রয়েছে, আমি আইএমজি দিয়ে ধরলাম। ধরার পরে এইটার যে অ্যালাইনমেন্ট, আমি যদি এটাকে ভার্টিক্যাল অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা প্রপার্টি রয়েছে ভার্টিক্যাল অ্যালাইন, এবং এটার ভ্যালু হিসেবে আমি দিয়ে দিচ্ছি বেজ লাইন দিয়ে যদি আমি ফ্রন্ট এন্ডটিকে রিলোড করি, তাহলে দেখবো যে কোনো পরিবর্তন নেই। আমি একটা কাজ করি, একটু জুম করি, এটা একটু বড় হলো, দেখুন এটার কোনো পরিবর্তন নাই, কারণ হচ্ছে ডিফল্ট অবস্থায় এটা বেজ লাইনে থাকে। তো আমি যদি এখানে প্রপার্টি দিই, তাহলে এটা চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। এখন আমি যদি এইটা বেজ লাইন না দিয়ে আমি দিই টেক্সট টপ, তাহলে কি হবে, এখানে বটম চলে আসছে, আমরা টপ দেই, টেক্সট টপ, এন্ড দেন আমি যদি গিয়ে রিলোড করি, তাহলে দেখবো এটা কিন্তু একটু উপরে চলে গেছে, এখন কিন্তু এই বেজ লাইন থেকে উপরে চলে গেছে। সেম ভাবে আমরা এখানে চাইলে বটম দিতে পারি। বটম দিলে কি হবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। বটম দিলে এটা চলে আসবে আমাদের নিচের দিকে। এখন নিচের দিকে দিতে পারি, এবং আরো দুইটা ভ্যালু রয়েছে, সাব এবং সুপার। তো আমরা সাব দিয়ে দেখি যে এটা কি হয়। আমরা যদি এই টেক্সট বটম না দিয়ে সাব দিই, সাব দিলে কি হয় আমরা একটু রিলোড দিলেই বুঝতে পারবো। রিলোড দিলে দেখতে পাচ্ছি যে সাব মানে হচ্ছে এটা নিচেই আসবে, বটম যে কাজটা করবে সাবের ক্ষেত্রেও সেই কাজটাই হবে। অ্যান্ড দেন আমি যদি চাই এটা যে সুপার দেই, তাহলে যেটা হবে এই টপের মতো উপরে চলে যাবে। তো এই হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনের ব্যাপার। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।